ধুলাতে লুটা ধুলাতে লুটা ধুলাতে লুটা আজ ধুলাতে লুটা ধুলাতে লুটা মোহাম্মদ শ্রী গোলানা দেখো ধুলাতে লুটা মোহাম্মদ গোলায় ধুলাতে লুটা মোহাম্মদ ধুলাতে লুটা বলে গোরা কেন কাঁদে গোরা কেন কাঁদে গোরা কেন কাঁদে গোরা কেন কাঁদে জানলাম সারা জগৎ কাঁদে সেই গোরা আজ কেন কাঁদে জানে লাগি জগৎ কাঁদে গোরা কেন কাঁদে জানে লাগি জগৎ কাঁদে গোরা কেন কাঁদে নানা এত গোরার কান্না নানা এত গোরার কান্না এত গোরার কান্না নিজেকে দে জীবিকা শিখা এত গোরার কান্না নিজেকে দে জীবকে শেখায় এত গোরার কান্না নয় নিজেকে দে জীবকে শিখায় এত গোরার কান্না নয় আজ মনে পড়েছে আনন্দ লীলাময় বিগ্রহায় হে মা ভোৎসবে সুন্দরায় তসময়ী শ্রী প্রেমরস প্রদান চৈতন্য চন্দ্রায় নমো নমস্তে। রাধা জলিকায় সমবেত সমাগত আহত অনাহত দুরাগত বহিরাগত গ্রামস্থ নগরস্থ এবং শহরস্থ
এই হরিসভায় আসন গ্রহণকারী এবং যারা দাঁড়িয়ে আছেন, যারা মাইকার সাধন করছেন, বসো মা বসো, যত ব্রাহ্মণ বৈষ্ণবগণ, আমার ভক্তগণ, হরিসভায় আসন গ্রহণকারী আমার জননী সর্বসাহায্য রক্ষা পরমরক্ষা জননী সকল ব্রাহ্মণীগণ, বৈষ্ণবীগণ এবং আমার ভক্তিমুখী মায়েরা, অন্ধকার মত হরিসভায় সবাই প্রথমে জানা কীর্তন জগৎ রক্ষা করতে এবং মৃত্যু বন্দ্যোপাধ্যায় এবং আমার ক্ষুদ্র সম্প্রদায়ের পক্ষ থেকে সবাই রাখুন চরণে রয়েছে, সবার চরণ কোটি কোটি দণ্ডবত ভক্তিপূর্ণ বিনম্র প্রণাম। আজ আমরা সবাই মিলিত হয়েছি এই পুণ্যলগ্নে বহু কথা, হরি কথা, কৃষ্ণ কথা, রস সাধনের লাগে। তার আগে আমরা একটু বহুগুলো কথা আস্বাদন করব। ভক্তমণ্ডলী আমার মায়েরা, বৈষ্ণব কবি বললেন, সেবা সম্মানে আমার শ্রী গৌরাঙ্গরা সমরি পুরব লীলা। সমরি মানে স্মরণ করা, পুরব লীলা মানে আগের লীলা, পূর্ব লীলা, ধুলাতে লীলা। মহাপ্রভু আজ সেই পূরব লীলা, পূর্ব লীলা স্মরণ করে, আগের লীলা ব্রজলীলা স্মরণ করে কেঁদে ধুলোতে লুকিয়ে যাচ্ছে। একটু আস্তে 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 গো আকর্ষণ। যে মহাপ্রভু কলিযুগ পাপন অবতার, ভক্তমণ্ডলী আমার মায়েরা, বৈষ্ণব কবি এও বললেন, ধন্য কলিযুগ যাতে চৈতন্য অবতার। সেই মহাপ্রভু কেন কাঁদছেন? কি প্রয়োজন আছে ভগবান হয়ে কাঁদা? কি প্রয়োজন আছে ভগবান হয়ে ধুলাতে লুটিয়ে যাওয়া? তাহলে একটু ভিতরে আমরা যাই, দেখি কেন মহাপ্রভু কাঁদছেন, কেন ধুলাতে লুটাচ্ছেন, আজকে ধুলাতে গড়াগড়ি খাচ্ছেন। এবং তাদের জন্য কাঁদলেন। ভগবান হয়ে কান্নার কোনো প্রয়োজন ছিল না। হ্যাঁ, ভগবান হয়ে কান্নার কোনো প্রয়োজন ছিল না, অথচ তিনি কাঁদছেন। কোনো ভগবানের আগে আমি করে কেঁদেছেন বাবা? বলুন আপনারা। সত্যযুগে এসেছেন পাঁচটা অবতার: মৎস্য, কুর্ম, বরাহ, নৃসিংহ, বামন। মৎস্য অবতার কেন? মাছের অবতার কেন? যখন পৃথিবীর প্রলয় হলো, সমস্ত পৃথিবী জলমগ্ন। 4000 যুগে, 4000 যুগ পেরিয়ে গেলে একবার করে পৃথিবী ধ্বংস হয়। শ্রীমদ্ ভাগবত বর্ণনা করছেন কি? সত্য, ত্রেতা, দ্বাপর কলি। সত্য, ত্রেতা, দ্বাপর কলি, 4 যুগ মান। 4 যুগ মধ্যে এক দিব্য যুগ বল। কলিযুগের পরমায়ু 4,32,000 বছর। দ্বাপর যুগের পরমায়ু 8,64,000 বছর। ত্রেতা যুগের পরমায়ু 12,96,000 বছর। সত্য যুগের পরমায়ু 17,28,000 বছর। তাহলে এগুলোকে এক জায়গায় করতে হয়, করলে একটা দিব্য যুগ বলা হয়। অর্থাৎ 4 যুগকে একত্রিত করলে এক দিব্য যুগ বলা হয়। 71 দিব্য যুগে এক মন্বন্তর। 71 দিব্য যুগে এক মন্বন্তর। হরি হরি বল। তাহলে 71কে দিয়ে আবার 4 গুণ করতে হবে, করলে এক মন্বন্তর হয়। 14 মন্বন্তরে ব্রহ্মার এক দিবস ভিতর। হরি হরি বল। একটু কান্না করে দেখি, আনমনা হবেন না, কিছু বুঝতে পারবেন না। তাহলে দেখা গেল প্রায় 4000 যুগে ব্রহ্মার একদিন তখন একবার ধ্বংস হয় এই পৃথিবী, এই মেদিনী, এই ধরিত্রী মা, এই জগৎ সংসার। আবার 4000 যুগ পেরিয়ে গেলে ব্রহ্মার এক রাত্রি হয়, তখন একবার ধ্বংস হয়। যখন পৃথিবী ধ্বংস হলো, প্রলয় পয়নী জলে, অর্থাৎ পৃথিবী জলমগ্ন হলো, শুধু জল ছাড়া কিছু নয়, সমস্ত কিছু ধ্বংস হয়ে গেছে। একটা বস্তু বেঁচে ছিল, একটা বস্তু বেঁচে ছিল। সেটা কি? বেদ। একটাই বস্তু ছিল, তাছাড়া সব ধ্বংস। সেই বেদকে উদ্ধারের জন্য ভগবান স্বয়ং করলেন মৎস্য অবতার, অর্থাৎ মাছের রূপ ধারণ করে জলের ভিতরে প্রবেশ করে বেদকে উদ্ধার করলেন। প্রথম অবতার।
এই জন্য দেখবেন বৈষ্ণব যারা তারা মৎস্য ভক্ষণ করেন না, মাছ খান না। কেন না? মাছ হচ্ছে ভগবানের অবতার, সেই মাছকে কেটে ভক্ষণ করা যায়, এই জন্যই বৈষ্ণবেরা মৎস্য ভক্ষণ করেন না। তো ভক্তমন্ডলী আমার মায়েরা, তারপরে অবতারটা কি? কুর্ম। কুর্ম মানে কচ্ছপ। কচ্ছপ কেন অবতার হলেন তিনি? যখন হিরণ্যাক্ষ দৈত্য দেবতাদেরকে বধ নয় বিতাড়িত করলেন, একেবারে স্বর্গ রাজ্য থেকে তাড়িয়ে দিলেন, স্বর্গের অধিপতি হয়ে বসলেন কে? ওই হিরণ্যাক্ষ দৈত্য। কার ভাই? হিরণ্যকশিপুর ভাই। একেবারে সর্বসুখ ভোগ করছে, সমস্ত দেবতারা চলে গেলেন ভগবানের কাছে। ক্ষীরোদসায়ী ভগবান বললেন, কি হয়েছে তোমরা সবাই মিলে কেন আমার স্তবস্তুতি করলে? কারণটা কি? বললো, প্রভু আমরা বড় যন্ত্রণায় পড়েছি, আমরা বড় কষ্টে আছি, দুঃখে আছি। যন্ত্রণায় কেন আছো? না, আমাদের সমস্ত স্বর্গের সম্পদকে নিয়ে এসে স্বর্গ সুখ ভোগ করছে, আমাদেরকে বিতাড়িত করেছে, আমাদের যুদ্ধে পরাজিত করেছে কে? না, হিরণ্যাক্ষ দৈত্য। প্রভু আপনি একটা কিছু করুন। ভগবান বললেন, ঠিক আছে, তোমাদের চিন্তা নেই, আমি আসছি। হিরণ্যাক্ষকে আমি বধ করবো। যেই বললো হিরণ্যাক্ষকে বধ করবো, সঙ্গে সঙ্গে নারদ এসে হিরণ্যাক্ষের কানে বলে দিল, হিরণ্যাক্ষ এই যে ইন্দ্রত্বের পদে বসেছ, স্বর্গে সুখ ভোগ করছো, আর বেশি দিন নয়। কেন না? ভগবান এবার আসছেন তোমায় বধ করবে। ভগবান আসছেন তোমায় বধ করবে। হিরণ্যাক্ষ দৈত্য মনে মনে ভাবলো, আমাকে বধ করলেই তাহলে আবার দেবতারা স্বর্গ সুখ ভোগ করবে। হ্যাঁ, তাহলে আমি যখন ভোগ করবো না, কাউকে ভোগ করতে দেব না। তাই হিরণ্যাক্ষ দৈত্য কি করলেন? স্বর্গের সমস্ত সম্পদ, ধন সম্পদ নিয়ে ওই ক্ষীরোদে, একেবারে ক্ষীরোদ সমুদ্রে যেই ফেলে দিলেন, দেবতারা ছুটে গেলেন ভগবানের কাছে। এবার কি হবে? স্বর্গ পেয়ে আমাদের লাভ কি? কেন না? স্বর্গের সমস্ত ধন সম্পদ দিয়ে হিরণ্যাক্ষ দৈত্য সমুদ্রে ফেলে দিয়েছে। কোন সমুদ্রে? না, ক্ষীরোদ। বললো, চিন্তা নেই, আমি তো আছি। তাহলে কি হবে প্রভু? বললো, সমুদ্র মন্থন হবে। মায়েরা ঘোল মন্থন জানেন? জানেন ঘোল মন্থন করলে কি ওঠে? নদী ওঠে। ঠিক তেমন ওই সমুদ্র মন্থন করলে তোমাদের স্বর্গের সমস্ত ধন সম্পদ ফিরে পাবে, উঠে আসবে। বললো, অত বড় লাঠি পাবো কোথায়? দণ্ড পাবো কোথায়? বললো, মন্দার পর্বতকে দণ্ড করো। আর দড়ি? বললো, জ্যান্ত দড়ি, মরা দড়ি নয়, জ্যান্ত রজ্জু। তাহলে কে? বাসুকি নাগকে নিয়ে জ্যান্ত রজ্জু করে দণ্ড পাতা হলো কোথায়? ক্ষীরোদ সমুদ্রে। আর বাসুকি নাগকে নিয়ে বেড়ে দেওয়া হলো। একদিকে দেবতারা, একদিকে অসুরেরা। এখন ওই টানাটানি চলছে, মন্থন চলছে। মন্দার পর্বতের নিচে বড় বড় পাথর, ওই পাথর ধরিত্রী মায়ের বুকের উপর যখন ঘর ঘর করে ঘোরে, কারণ ওই যে টানছে, হ্যাঁ, অসুরেরা টানছে, দেবতারা টানছে, পাথর পর্বতটা তো ঘুরছে। ওই তলাতে ছিল বড় বড় পাথর, ধরিত্রী মায়ের বুকে আঘাত করলো। ধরিত্রী মা চিৎকার করে, মাধব 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 মাধব। ভগবান সঙ্গে সঙ্গে কুর্ম মূর্তি ধারণ করে, অর্থাৎ কচ্ছপের মূর্তি ধারণ করে ওই মন্দার পর্বতের নিচে প্রবেশ করে। বড় কচ্ছপ হয়ে প্রবেশ করলো মন্দার পর্বতেই, কচ্ছপের উপর রয়ে গেল। ধরিত্রী মা রক্ষা পেল। ভক্তমন্ডলী আমার মায়েরা, এই কুর্ম অবতার হয়ে গেল ভগবান। আমরা সেই কচ্ছপকে কেটে ভালো করে ঝোল করে খাই। এটা কি উচিত? ভগবানের অবতার, আমরা হয়তো কচ্ছপের ভালো করে কেটে ঝোল করে, কিন্তু দেখবেন যাবেন আপনারা উড়িষ্যাতে, ওই উড়িষ্যাবাসীরা কচ্ছপকে পূজা করে। কেন? ভগবানের অবতার। ভগবানের অবতার ওই কচ্ছপ। তাহলে দেখা গেল কি? মৎস্য কুর্ম বরাহ, ওই হিরণ্যাক্ষ দৈত্যকে বধ করে দিল বরাহ অবতার। বরাহ মানে শুয়োর। শুয়োরের দাঁত বেরোলে তাকে বলা হয় বরাহ বা বনা। দেখবেন আমরা ভালোবেসে, অনেকে ভালোবেসে নয় রাগ করে বলি, বরাহ নন্দন চোখ।
নন্দন মানে কি ভেবে দেখুন। বরাহ মানে শুয়োর আর নন্দন মানে বাচ্চা। একসঙ্গে বললে কি হবে? আমরা গালাগাল করি না, করি তো? বরাহ নন্দন, হ্যাঁ, ওটা বাংলা করো ভালো করে। বরাহ মানে শুয়োর, নন্দন মানে বাচ্চা, তাহলে একসঙ্গে। আমি কি আর বলতে পারি? হবি জয় রাধে। তাহলে ভক্তমন্ডলী, আমার ভক্তিমতী মায়েরা, ওই বরাহ অবতারে হিরণ্যাক্ষকে বধ করলো, আর বরাহের দাঁত লেগে এই ধরিত্রী মায়ের গর্ভে একটা সন্তান এলো, যে সন্তানটার নাম নরকাসুর। তাহলে তিনটে অবতার হলো। আর একটা অবতার নৃসিংহ অবতার হিরণ্যকশিপুকে বধ করলো, আর বলিরাজকে বধ করলো বামন অবতার। পাঁচটা অবতার হলো সত্যযুগে, ত্রেতা যুগে দুটো, জমদগ্নি মুনিপুত্র পরশুরাম, দশরথ নন্দন রামচন্দ্র। আবার দ্বাপর যুগে দুটো, একটা অবতার একটা ভগবান। কে? একটা অবতার হলেন আমাদের বলদেব বা বলরাম, আর ভগবান হলেন ভগবান কৃষ্ণ। তাই শ্রীমদ ভাগবত বললেন ইনি অবতার না, এই কৃষ্ণকে এতে চাংশু কালাপং সুকৃষ্ণস্তু ভগবান স্বয়ং, তিনি হলেন কৃষ্ণ ভগবান, তিনি অবতার না। তাহলে দ্বাপর যুগ দুটো পেল, আর এই কলিতে বুদ্ধ অবতার। তারপরে হলো আমাদের গৌরাঙ্গ মহাপ্রভু। বলছে অবতারের সার গোরা অবতার। বলির জি কে যাবি ভাই ভব সিন্ধু পার, ধন্য কলিযুগ যাতে চৈতন্য অবতার, যাতে চৈতন্য অবতার। দেখুন সত্য যুগে পাঁচটা অবতার হলো, দ্বাপর যুগে ত্রেতা যুগে দুটো অবতার, দ্বাপর যুগে একটা ভগবান একটা অবতার, কলিতে বুদ্ধ অবতার, তারপরে আমার গোরা অবতার। বলছে ধন্য কলিযুগ। সত্য যুগ ধন্য হলো না, ত্রেতা যুগ ধন্য হলো না, দ্বাপর যুগ ধন্য হলো না, হলো কলিযুগ ধন্য। কেন গো? কলি মানে কলহ, চিৎকার চেঁচামেচি, মারামারি, ফাটাফাটি, লাটালাটি, হানাহানি, যুদ্ধ এই চলছে ইউক্রেন আর রাশিয়া। হ্যাঁ, তাহলে সেই কলিযুগ ধন্য হয়ে গেল। কেন? বৈষ্ণব কবি কলম দিয়ে দিলেন। নদী নয়, মহানদী নয়, সাগর নয়, সমুদ্র নয়, সিন্ধু। সিন্ধু কি করেছে তিনি? নিজ বুদ্ধি তিনি কি বললেন? তোমরা শোনো ভালো করে। নিজ বুদ্ধি গাথিয়া অদিনা চিন্তা জগতে
সম্পদ এনে নিজে গাঁথলেন মালা, একটা কি মালা না 16 নাম 32 অক্ষর দিয়ে একটা মালা গাঁথলেন, হরে কৃষ্ণ নামের মালা। আর সেই নামের মালা সবাই গলায় পরিয়ে দিলেন। আচ্ছা বলুন তো, এই নামের মালা কেউ কি কোনো যুগে পরিয়েছেন? কোন অবতার এসেছেন? 5টা অবতার তো সত্য যুগে পরিয়েছেন, কারণ নিজে কিছু করেছেন? এমন করে গোড়ার মতো কেউ করে। দাপর যুগে 2টো অবতার হয়েছে এমন, আমাদের গোড়ার মতো কেউ মায়েরা বলুন হয়নি। আবার ওই ত্রেতা যুগ চলে গেল, দাপর যুগে, ত্রেতা যুগে 2টো অবতার, দাপর যুগে একটা ভগবান এলেন, একটা অবতার এলেন। তো সে যুগেও কি এমন আমার গোড়ার মতো কেউ নিজে হরি নাম দিয়েছে, নামের মালা পরিয়েছে? পরে শুধু তাই নয় গো, আরো একটা ব্যাপার আছে। কি ব্যাপার না, গোড়ার মতো এমন আর 2টো হয়নি। কি করে বুঝবো? তোমরা এদিকে দেখো ভালো করে। কেউ কি এমন করে হাত বাড়ি আছে? কি মায়েরা, কি বাবা আছে কি? এই যে কৃষ্ণ ভগবান রয়েছেন এখানে, তিনি কি আমার গৌর ভগবানের মতো 2টো হাত বাড়ি আছে? কি বলতে চাইছেন তিনি? বলির জি, সংসারের মায়া জালে তোমরা আবদ্ধ হবে। সংসার, পাপাচার, ব্যভিচার, অনাচার, তোমরা 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 লিপ্ত হবে অনাচার। কলঙ্কের কালিমা মাখবে তোমরা, তোমরা কলঙ্কে কলুষিত হয়ে ধীরে ধীরে ঘোর নরকগামী হবে। কিন্তু কলির জীব ভয় পেও না, এই কলি আকাশখণ্ড নরক পূর্ণ করবে। সেই কলি যুগে আমি এসেছি তোমাদের জন্যই। দেখো, আমি তোমাদের জন্য 2টো হাত বানিয়েছি। একবার তোমরা আমার কোলে এসে বসো, আমার বুকে এসে সমস্ত পাপ রাশি ধুয়ে মুছে সাফ করে দিয়ে আমি তোমাদের আমার চরণে স্থান দেব। কিন্তু ভক্তমন্ডলী, আমার ভক্তিমতী মায়েরা, আমরা পারি না। কেন? মায়া জালে আমরা আষ্টে পৃষ্ঠে বাধা করেছি। ছোটা ছোটা গরু আমাদের বিপথে নিয়ে যাচ্ছে গো। যারা বসে আছেন, যারা দাঁড়িয়ে আছেন, যারা জগতের মাঝে এসেছেন, ভগবান সবাইয়ের ভিতরে 6টা করে গরু দিয়েছেন। সেই গরুগুলোকে যারা বশ করতে পেরেছেন, বসে আনতে পেরেছেন, তারাই ভগবানের চরণে স্থান পেয়েছেন। আর গরুগুলো যারা বসে আনতে পারেননি, তারা কিন্তু এই মায়া জালে আবদ্ধ হয়ে গৌরাঙ্গ কৃপা থেকে বঞ্চিত। তাহলে সেই 6টা গরু কি বললো? তোমরা যদি গৌরাঙ্গের কৃপা পাবে, তোমরা যদি গৌরাঙ্গের কৃপা নেবে, যদি নিতে চাও, তোমরা চারা গাছে বেড়া দাও। চারা গাছে বেড়া দাও, তার মানেটা কি? চারা গাছ মাঝে মাঝে লক্ষ্য করে দেখবেন আপনারা, সরকার থেকে গাছ বসানো হয় রাস্তার ধারে ধারে। এদিকে হয়? হ্যাঁ বাবা, হয় কি? ওই সরকার থেকে গাছ বসায় না, রাস্তার ধারে ধারে বসায় তো। হ্যাঁ, আর এই গাছগুলো যখন বসিয়ে দেয়, দেখবেন সরকারি লোকেরা গাছ বসানো ঠিক কথা, তারা শুধু গাছ বসিয়ে দেয় না, ওই গাছের চারিদিকে বেড়া দিয়ে দেয়। কেন বেড়া দেয়? গরু বাছুর বা ছাগল মুড়িয়ে গাছটাকে খেয়ে ফেলে, তাই বেড়া দিয়ে দিল। খেতে পারলো না, গাছটা ধীরে ধীরে বড় হয়ে গেল, বেড়া ভেঙে গেল, গাছটা গুঁড়ি হয়ে গেল, গুঁড়ি মোটা হয়ে গেল। তখন ওই গরু বাছুর ছাগলগুলো কি করে? গাছের গায়ে এসে ভালো করে গাটা ঘষে নেয়, শরীরটা ঘষে চুলকে নেয়। গাছের তখন আর নাগাল পায় না। কেন? গাছটা বড় হয়ে গেছে। বলো, তোমরা যদি এমন গুঁড়ি গাছ, বড় গাছ হতে চাও, গৌরাঙ্গের কৃপা পেতে চাও, তোমরা চারা গাছে বেড়া দাও। মানে শিশুকালে ভক্তির বেড়া দাও, শিশুকালে ভক্তির বেড়া দাও। তাহলে কেমন ভক্তির বেড়া? বললো, তোমাদের ভিতরে যে 6টা গরু আছে, ওই গরু গাছটা মুড়িয়ে খেয়ে ফেলতে পারে, চারা গাছটা। মানে ওই শিশুকাল থেকে গরুগুলো বিপথে চালিত করবে। হ্যাঁ, আমরা এটা করব, ওটা করব, সেটা খাবো, এ খাবো, ও খাবো, খাদ্য কুখাদ্য খাবো, ভগবানের চরণে যাবো না আমরা। যা শ্রীকৃষ্ণের মুখের বাণী, কি ফল হবে বলো? বহু শাস্ত্র জানি, বড় গীতা,
যা শ্রীকৃষ্ণের মুখের বাণী। এই গীতা পড়লে তোমরা এই ধরিত্রী থেকে পারাপার হতে পারবে। গীতার একটা শ্লোক আছে, শ্লোক গীতা মাহাত্ম্যে আছে, সংসার সাগরং ঘোরং, সংসার সাগরং ঘোরং তর্তু বিচ্ছুতি জনক গীতা নামং সমাসদ্য পারং জাতি সুখে নস। অর্থাৎ হে কলির জীব, তোমরা এই সংসারটাকে যদি সমুদ্র মনে করো, এই সমুদ্র অনায়াসে পেরিয়ে যাবে, মানে সংসার থেকে তোমরা পারাপার হয়ে যাবে কোথায়? ভগবানের চরণে। কি করতে হবে? গীতাটাকে নৌকা করো, গীতার উপরে উঠে পড়ো, মানে গীতা শাস্ত্র অধ্যয়ন করো, করলেই তোমরা পারাপার হয়ে যাবে। তো ভক্তমণ্ডলী, আমার ভক্তিমতী মায়েরা, তাহলে গীতা আমরা অধ্যয়ন করলাম, যারা পড়তে পারি না তারা কানে শুনলাম একটা লাঙ্গল। সাধুসঙ্গ সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধুসঙ্গ জীবের সর্বসিদ্ধি হয়। তাহলে তোমরা সাধুসঙ্গ করে তোমাদের দুটো গরু আরো জব্দ হবে, আর গুরু দীক্ষা নাম আরো দুটো গরু জব্দ, 6টা গরু জব্দ হয়ে গেল। এই গাছটা তখন বড় হয়ে যাবে, কিন্তু তবু হয় না, তবু আমাদের হয় না। আমরা তবু ভগবানের চরণে যেতে পারি না কেন? রসিক কবি বৈষ্ণব কবি কলম দিচ্ছে, কত সুন্দর কথা দেখতে। আমার 6টি বল ছয়টি বলো তিনটি নাম এই জমি তবু চাষ নাহি হলো। ছয়টি বলো তিনটি নাম এই জমি চাষে নাহি হলো। আমার ঘরে রবি বাইরে নিয়ে আমি করতাম আমি করতাম যদি সতী সঙ্গ রাতে গরুর ভালো। অসতের সঙ্গ করি জীবন গেল। আমি করতাম যদি সতের সঙ্গ রাতে গোর ভালো। আমি করতাম যদি সতের সঙ্গ রাতে গোর ভালো। ভক্তমণ্ডলী, আমার ভক্তিমতী মায়েরা, 6টি বলদ 3টি লাঙ্গল, তবু জমি চাষ হলো না। মায়েরা, জমি চাষ করতে গেলে লাঙ্গল আর গরু লাগে তো নাকি? ভগবান সবাইকে 3.5 হাত করে জমি দিয়েছেন গো। যারা বসে আছেন, যারা দাঁড়িয়ে আছেন, যারা জগতের মাঝে এসেছেন, সবাইকে দিয়েছেন 3.5 হাত জমি। কোন জমি? এই দেহ জমি। এই দেহ জমিতে 6টা গরু দিয়ে 3টে লাঙ্গল দিয়ে তবু চাষ হলো না। 6টা গরু তো রয়েছে ভিতরে, কাম প্রভু মোহাম্মদ মহাম্মদ। 3টে লাঙ্গল দিলেন, মানে কি সাধু সঙ্গ করলেন, গুরু দীক্ষা নিলেন, আবার শাস্ত্র অধ্যয়ন করলেন, তবুও দেহ জমিটা চাষ হলো না। মানব জমি শস্য ক্ষেত্র, কর্মদোষে হয় অপবিত্র। আমাদের কর্মফল সবাইকেই ভোগ করতে হয়, কর্মের বাইরে আমরা যেতে পারি না। তাই বলছে কি, মানব জমি শস্য ক্ষেত্র, কর্মদোষে হয় অপবিত্র, চেতন হয়ে করলে চাষ, ফসল ফলে 12 মাস। দেহ জমি পতিত হবার নয়।
তাহলে এই দেহ জমিটা তবু চাষ হলো না কেন? অসতেরই সঙ্গ করে জীবন আমার। এই সৎসঙ্গের পাশে আমাদের একটু অসৎসঙ্গ হয়ে, হ্যাঁ, অসৎসঙ্গ করলে কি ফল হয়? অসতের এমন প্রভাবে ঠিকই মানা বলটির মনে অসতি এমন প্রভাব রে ঠিকই মাতাল ফলটির মতো অসৎসঙ্গের ফলটা যেমন মাকাল ফলের মতো। মাকাল ফল কেমন দেখতে? টকটকে লাল, পাবেন না? টকটকে লাল, ভিতরটা যদি কেটে ফেলেন দেখবেন কালো কুচকুচে, বাইরেটা বলো, ভিতরটা খারাপ। অসৎসঙ্গের ফলটা হলো কি? প্রথমে ভালো লাগবে কিন্তু ভবিষ্যৎটা শেষ, ভগবানের চরণ সে পায় না। তাই বলছে অসতেরই এমন প্রভাব দেখতে মাকাল ফলটির মতো। তারা বাহিরে না আমি করতাম যদি সতের সঙ্গ আমি করতাম যদি সতের সঙ্গ রাতে আমি করতাম যদি সতের সঙ্গ রাতে আমি করতাম যদি সতের সঙ্গ অসৎসঙ্গ করলে আমাদের মন নষ্ট হয়। সব বলছে সাধুগুরু শাস্ত্র তিনের কৃপা হলো। ও মায়েরা একটু ভালো করে হরি হরি বল। ওরা বাধা দিলে বাধা দিতে বাধা ওরা যত বাধা দিয়ে দিতে বাধা বাধা মুক্ত করে। হরি হরি বল কি বলছে দেখুন, কথাগুলো আমার কথা নয়, আমি বারে বারে বলি শোনেন। একটা কথা সব জায়গায় বলে বেড়াই, আপনারা বয়সে জ্ঞানী গুলো সবাই বড়, সবাই জ্যেষ্ঠ জ্যেষ্ঠ, আমি কনিষ্ঠ, আমি ছোট। আমার কথাগুলোকে যেন ছোট মনে করবেন। কথাগুলো সমস্ত শাস্ত্র কথা, কোনো আন কথা বলি না, যদি সবাই বিশ্বাস করে। তো ভক্তমন্ডলী আমার ভক্তমতী মায়েরা ছটা গরুর উপরে দেখতে লাঙ্গল চাপালেন, গুরু দীক্ষা নিলেন, সৎসঙ্গ করলেন আর শাস্ত্র অধ্যয়ন করলেন, তবু জমি চাষ হলো না। গৌরাঙ্গের কৃপা হলো না কেন? বলো সাধু গুরু শাস্ত্র তিনের কৃপা হলো। সাধু সঙ্গ করলেন, সাধু কৃপা হলো। গুরু দীক্ষা নিলেন, গুরু কৃপা হলো। শাস্ত্র অধ্যয়ন করলেন, শাস্ত্র কৃপা হলো। তাহলে সাধু গুরু শাস্ত্র তিনের কৃপা হলো। একের কৃপা বিনে জীব ছাড়ে খাড়ে গেল। কানে নেবেন, মাথায় নেবেন, কানে গেল। সাধু গুরু শাস্ত্র তিনের কৃপা হলো, একের কৃপা বিনে জীব ছাড়ে খাড়ে গেল। তাহলে ভক্তমন্ডলী আমার মায়েরা, একজনের কৃপার জন্য আমরা ছাড়ে খাড়ে চলে গেলাম। তাহলে সেই একজনকে তার কৃপা চাই, হ্যাঁ, সেই যদি কৃপা করে তবে আমরা গৌরাঙ্গের চরণ পেতে পারি, পেলেও পেতে পারি। আর তিনি যদি কৃপা না করেন বা সে যদি কৃপা না করেন তাহলে আমাদের মুক্তি নাই। তিনি কে? গুরু গুরু করবে ভাই, মন আপন গুরু, মনের মাঝে আছে নেওয়া বাঞ্ছা কল্প। মনকে আগে বশীভূত করবে, আর এই মনকে বশীভূত করতে গেলে কি করতে হবে? ওই তিনজনের কৃপা চাই, অসৎসঙ্গতা ত্যাগ করতে হবে। যেমন দেখবে ওই পানা পুকুরে একটা ঢিল মেরে দিলে, পানা পুকুরে একটা ঢিল মেরে দিলে, কচুরি পানা আছে, ঢিল মারলে তাহলে পানাগুলো কি হবে? সরে যাবে। আবার কিছুক্ষণ পরে এই পানা পুকুরে এখন ঢিল মারতে বসেছে, যেখান থেকে মায়া সরে গেছে। এই হরিনাম শুনলে কি হয়? মায়া দূরে সরে যায়। তাহলে সৎসঙ্গ গেলে মায়া দূরে সরে যায়, শাস্ত্র অধ্যয়ন করলে মায়া দূরে সরে যায়, গুরু কৃপা হলে কি হয়? মায়া একেবারে পরিত্যাগ হয়। কিন্তু যখনই আপনি ওই অসৎসঙ্গে যাবেন
আবার মায়া ওই ঘিরে ধরবে। ভক্ত মন্ডলী আমার মায়েরা, তাহলে সেই অসৎ সঙ্গ ত্যাগ করলে মন পবিত্র হয়, আর মনের যদি কৃপা হয় তবেই ভগবত কৃপা হয়, না হলে কৃপা হয় না। তাহলে সেই মনের কৃপাটা চাই। আসলে কি জানেন, আমরা ভাবি ওই গয়া কাশী প্রয়াগ মথুরা চারিদিকে ঘুরে ঘুরে আমরা ভগবানের কৃপা দেবো, পুণ্য লাভ করবো, আমরা ভাবি পূজা অর্চনা করে কৃপা লাভ করবো। না, হবে না। আগে আত্মতত্ত্ব করতে হও, আগে তুমি নিজেকে জানো, আগে তুমি মনকে বশীভূত করো। কোথায় তুমি খুঁজে বেড়াচ্ছ ভগবানকে? ভগবান কি মন্দিরে, ভগবান কি মূর্তিতে, ভগবান কি ওই গয়া গাছে প্রয়াগে আছে? ভগবান কেন নেই? হ্যাঁ, ভগবান কোথায় গো? ভগবান সবাই মাঝে রয়েছে, ভগবান সবাই মাঝে বিরাজ করছে, ভগবান সর্বভূতে। প্রহ্লাদ নাম বলেছে, ভক্ত প্রহ্লাদ হিরণ্যকশিপু যখন বললো, হ্যাঁ তোর ভগবান কি এই স্তম্ভের ভিতরে আছে? প্রহ্লাদ বললো, হ্যাঁ পিতা, আমার ভগবান সর্ব জায়গায় আছেন। সঙ্গে সঙ্গে স্তম্ভে পড়ার হাত, আর তার থেকে বেরিয়ে এলো নৃসিংহ। ভগবান সর্ব জায়গায়, সর্বভূতে, সর্বস্থানে রয়েছে এবং জীবের মধ্যেও রয়েছে। অথচ আমরা ভগবানকে খুঁজে বেড়াই চারিদিকে। সেটা জানবো কি করে, বুঝবো কি করে? আত্মতত্ত্ববেত্তা হতে হয়, মনকে নিয়ন্ত্রিত করতে হয়। আর যাতে মনকে নিয়ন্ত্রিত করতে পারি, সেই জন্যই তো চৈতন্যের আবির্ভাব। আর সেই চৈতন্য মহাপ্রভু কলির জীবকে জানানোর জন্য, কলির জীবকে লীলা আস্বাদন করানোর জন্য কাঁদছেন শ্রীবাচন্দন মাঝে। কাঁদতে কাঁদতে হঠাৎ একজনের নাম বদল দিয়ে বেরিয়ে, কাঁদতে কাঁদতে হঠাৎ একজনের নাম মহাপ্রভুর বদল থেকে বেরিয়ে। নিতাই দাদা দেখছেন, অদ্বৈত প্রভু দেখছে, গোলাপে লুটাচ্ছেন গৌরাঙ্গ মহাপ্রভু, গদাধর দেখছেন, শ্রীবাস দেখছেন, আরো সব ভক্তগণ রয়েছে। আর এই ভক্তগণ তাকিয়ে আছে। এমন সময় মহাপ্রভু কাঁদতে কাঁদতে একজনের নাম ধরে ডাক দিলেন। তার নাম শ্রীরাম, শ্রীরাম, শ্রীরাম বলি। কোথায় শ্রীরাম? কে শ্রীরাম? দাপর যুগের শ্রীরাম।
ভক্তমণ্ডলী আমার ভক্তিমতী মায়েরা, সেই দাপর যুগে শ্রীরাম রাধারানীর দাদা গো, রাধারানীর বাবার নাম বৃষভানু রাজা। বৃষভানু রাজা দুই মেয়ে এক ছেলে, একটা অনন্য মঞ্জুরি আর একটা রাধারানী, দুই মেয়ে। একটা ছেলের নাম ওই শ্রীরাম, আর সেই শ্রীরামের নাম ধরে কাঁদছে, কেঁদে ধুলায় লুটাচ্ছে। নিত্যানন্দ প্রভু বলছেন, মা বলি মা কোথায় রে, কোথায় ভাই তুই শ্রীরামকে খুঁজছিস? সেটা তো দাপর যুগে, এটা তো কলিযুগ। তুই বানাই হয়েছিস নিমাই, আমি বলাই হয়েছি নিতাই। তুই এখন শ্রীরামকে ডাকছিস কেন? বৈষ্ণব কবি যিনি এই পদাবলী লিখেছেন তিনি বলেন, শোনো তোমরা, আজ যে গৌরকে তোমরা দেখছো, এই গৌর গৌর না, আজ অন্তরঙ্গ ভাবে বিভাবিত। কারণ সেই দুই একেবারে চৈতন্য মশাই ভাব রস আস্বাদিতে হরিদার খাই। তোমরা ভালো করে শোনো, অন্তরে কৃষ্ণ বাহিরে রাধা, দুটো মিলিয়ে তো আমাদের গৌরাঙ্গ। আজকে সেই অন্তরাঙ্গ ভাবে বিভাবিত, কৃষ্ণ ভাবে বিভাবিত। আজ আমি দেখছি ব্রজের কৃষ্ণ, এটি গৌর না। তাই তিনি কি বললেন, লিখা দিয়ে একেবারে বৈষ্ণব কবি লিখে দিলেন, বৃন্দাবন লীলা গোরা ভাবে মনে মনে। ভক্তমণ্ডলী আমার ভক্তিমতী মায়েরা, আজ আমরা এমনই লীলা আস্বাদন করব। মহাপ্রভু ব্রজভাবে বিভাবিত, তাই বলে কি বৃন্দাবন লীলা না, ওরা গৌর লীলাই আস্বাদন করব। তবে লীলাটা একটু অন্য ধরনের, অন্য রকম লীলা। বৃন্দাবনে যেতে হবে, তারপর আবার গৌরের কাছে আসতে হবে। তো সবাই বৃন্দাবনে যাবেন তো মায়েরা? সবাই যাওয়া হবে? কিলো মায়েরা বলুন, যাবেন? বাবারা যাবেন, আমি জানি বাবাদের সংখ্যাটা কম, তো আপনারা টেনে হিন্দে নিয়ে যাবেন। তো মায়েরা সবাই যাবেন, তাই তো? যারা যেতে চান না একটু উলুধ্বনি দিন, দিকে প্রেমসে উলুধ্বনি। বাহ, খুব ভালো মা আপনারা। আমি কি বলেছি শুনেছেন? আমি বললাম যারা যেতে চান না উলুধ্বনি দিন। মানে এদিকে বাবারা খুব একটা ভালো নেই, সংসারে কি আর এমনি গন্ডগোল হয় না মা?
বাবারা এক বলে মায়েরা এক শোনে, ওই তখনই সংসারে বন্ধ। না, আপনারা তো ভালো মা নদী, ও বাবা একটা শুনতে ভুল হয়ে গেছে। ধরুন সবাই বৃন্দাবন ছোট্ট করে এক কলি গানের মাধ্যমে বৃন্দাবনে পৌঁছে, তারপরে লীলা সাধন। আমরা ভাত খাই, ডাল খাই, রুটি খাই, বিভিন্ন খাদ্য খাই, খেয়ে কতদিন মাছি মায়ে নেন। 80 বছর, 90 বছর, 100 বছর, কিন্তু কৃষ্ণ নামামৃত রস যারা পান করে তারা কতদিন বাঁচতে পারে আজকে লীলার মধ্য দিয়ে প্রমাণ হবে। প্রায় 5000 বছর বেঁচেছিলেন একজন ভক্ত। 5000 বছর একটা ভক্ত বেঁচেছিল নামামৃত রস। যেমন 7000 বছর ওই দুর্বা পাতার রস পান করে মহামুনি দুর্বাসা 7000 বছর ধরে তিনি সাধনা করে সিদ্ধি লাভ করেছিলেন সামান্য দুর্বা পাতার রস আহার করে। আর কৃষ্ণ নামামৃত রস পান করে 5000 বছর বেঁচেছিলেন এক ভক্ত। আজকে সেই ভক্তের কথা শুনবো। চলুন যাই বৃন্দাবনে আগে প্রবেশ করি। হরি হরি বল। যেতে যেতে মায়ের অবুধ্বনি, বাবার হরি নামের ধ্বনি, আর একটু শঙ্করধ্বনি, কারণ গৃহের অনুষ্ঠান তো, বাড়ির অনুষ্ঠান, তাই একটু শঙ্করধ্বনি চাই না। হরি হরি বল। তাই ভক্তমন্ডলী আমার মায়েরা, চলুন যাই সবাই বৃন্দাবন। জয় রাধে। চলো 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 রে, চলো বৃন্দাবন। চলো মন চলো